আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাকে শেখাবো মাইক্রোসফট অফিস এক্সেলের গুরুত্বপূর্ণ একটি কাজ। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। দেখলে পরে খুব সহজে কিন্তু আপনি কাজটা শিখতে পারবেন এবং নিজেকে সামনের দিকে এক ধাপ এগিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা গত ক্লাসে দেখেছিলাম এই পেজ লেআউট মেনু বার থেকে পেজ সেটআপের বিস্তারিত কাজগুলো দেখেছিলাম। তো যারা দেখেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর আপনারা অবগত আছেন যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সমস্ত ভিডিও আপলোড করেছি এবং এক্সেলের ভিডিও চলমান রেখেছি। তো যারা সম্পূর্ণ ভিডিও দেখতে আগ্রহী তারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে জব কোর্সের প্লেলিস্ট দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে পরে আপনি সবগুলো ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা ডাটা মেনু বার থেকে একটা কাজ শিখব। আচ্ছা, ডাটা মেনু বারের কাজ কি? আচ্ছা, এখন ফর্মুলা যে বিষয় আমরা কিন্তু বেসিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা আগে থেকে কাজগুলো শিখেছি, এই জন্য এখানে আমরা কাজটা করলাম না। আমরা আজকে ডাটা ভ্যালিডেশনের কাজ করব। তো এই ডাটা ম্যানেজমেন্ট থেকে ডাটা ভ্যালিডেশনের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা জাস্ট এই কাজটাই দেখব। তো ডাটা ভ্যালিডেশনের কাজ কি? ডাটা ভ্যালিডেশন আমরা বেশ কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট তৈরির ক্ষেত্রে, এরপরে হোল নাম্বার, টেক্সট লেন্থ, অর্থাৎ করলে পরে আপনি বিষয়টা বুঝবেন। তো আমি চাচ্ছি যে এই ঘরের মধ্যে আমি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। এখানে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টের নাম দ্বারা। এখন এটা আমরা কিভাবে করব দেখেন, আমরা জাস্ট এই ঘরটা কার্সার রাখলাম, রাখার পর আমরা আসবো হচ্ছে ডাটা ভ্যালিডেশন। এরপর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এরপর অ্যানি ভ্যালু থেকে আমরা নেব হচ্ছে লিস্ট, যেহেতু আমরা ড্রপ ডাউন লিস্ট করব। এবার সোর্স, তো ভিউয়ার্স এখানে চাইলে পরে আপনি যে কোনো নাম, অর্থাৎ যে নামগুলোতে লিস্ট করবেন বা যে পণ্যগুলোতে লিস্ট করবেন সেই নামগুলো এখানে আপনি একটা একটা করে লেখা কমা দিতে পারবেন, অথবা যদি আপনি লেখাই থাকে জাস্ট ওইটাকে এইরকমভাবে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু সবগুলো পণ্যের নাম কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এরপর জাস্ট ওকে করেন। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে যদি ক্লিক করি, আমার কিন্তু এখানে পণ্যের লিস্টগুলো দেখাচ্ছে। তো আমি এটাকে একটু নিচে দিকে টেনে দিলাম যাতে আমাদের সবগুলো ঘরে চলে আসে। এখন আমরা এখান থেকে জাস্ট যেটা আমাদের প্রয়োজন ক্লিক করলে পরে কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। এই ড্রপ ডাউন লিস্ট করা থাকলে পরে আমাদের কষ্ট করে বারবার কিন্তু কোনো পণ্য টাইপ করার প্রয়োজন হচ্ছে না। তো ভিউয়ার্স, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি যে এই শীট বা এই ঘরের মধ্যে আমি যেটা বলবো সেটাই লেখা সম্ভব, দ্বিতীয়ত কেউ কোনো কিছু লিখতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে পরে যে কাউকে বোকা বানাতে পারবেন। এই জিনিসটা শিখি আমি ডাটা ভ্যালিডেশনে আসলাম। ডাটা ভ্যালিডেশনে আসলাম, অ্যানি ভ্যালু থেকে আমরা নেবে হচ্ছে হোল নাম্বার, মানে আমি চাচ্ছি যে ওই ঘরের মধ্যে সর্বনিম্ন 5 টাইপ করতে হবে এবং সর্বোচ্চ 50 পর্যন্ত লেখা যাবে, বাট এর বেশি কেউ কিছু এই ঘরটার মধ্যে লিখতে পারবেন। দেখেন আমি এখানে 2 লিখলাম, 12 সাথে চেষ্টা করলাম, আমার কিন্তু এটা নিচ্ছে না, দেখছেন? আচ্ছা, এরপর আমি যদি এখানে যদি 51 লিখি তাও কিন্তু নিচ্ছে না, তার মানে আমাকে 5 থেকে 50 এর মধ্যে টাইপ করতে হবে। 50 দিলাম, এবার কিন্তু নিয়ে নিচ্ছে। তো ভিউয়ার্স, এরকম ভাবে চাইলে পরে আপনি আপনার ওয়ার্কশিটটাকে কাস্টমাইজ করে রাখতে পারবেন এবং পরবর্তী কেউ কাজ করতে গেলে পরে সে আতঙ্কিত হবে যে কি ব্যাপার, এর মধ্যে কেন কোনো কিছু লেখা যাচ্ছে না। আচ্ছা, এরপর ভিউয়ার্স এখানে দেখেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নিভেল থেকে আমরা হোল নাম্বার ডেসিমাল একই কাজ আমরা লিস্টের কাজ শিখছি, কিন্তু ডেট করলে পরে ডেট থাকবে ওই ঘরের মধ্যে, টাইম করলে ঘরের মধ্যে শুধু টাইমে থাকবে। আচ্ছা, এবার টেক্সট লেন্থ আছে, টেক্সট লেন্থের কাজ কি? আমি চাচ্ছি ওই ঘরের মধ্যে সর্বনিম্ন 4 ক্যারেক্টারের নাম লিখতে হবে এবং সর্বোচ্চ 8 ক্যারেক্টার মধ্যে লেখা যাবে, এর বেশি লেখা যাবে না। ওকে, দেখেন এরপর আমি এখানে জাস্ট 2 ও ক্যারেক্টার, অর্থাৎ 2টা ক্যারেক্টার ইউজ করি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিবে না কেন? এখানে মিনিমাম হচ্ছে 4 ক্যারেক্টার ইউজ করতে হবে, তাহলে আমরা এখানে 4 ক্যারেক্টার 5 ক্যারেক্টার দিয়ে দিলাম, 4 ক্যারেক্টার। এবার এইবার কিন্তু ভিউস নিয়ে নিচ্ছে, দেখছেন? আমি যদি এখানে 9 ক্যারেক্টার ইউজ করি তাহলে কিন্তু ভিউস নিবে না কেন? আমাদের এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এখন কিন্তু ভিউস নিচ্ছে না, কেন নিচ্ছে না? কারণ এখানে আমাদের 9টা ক্যারেক্টার ব্যবহার করছে, আমাদের এখানে সর্বোচ্চ আমরা 8 ক্যারেক্টার মধ্যে ব্যবহার করতে পারবো। তো ভিউস, এই ডাটা ভ্যালিডেশনের সাহায্যে আপনি আপনার পেজটাকে ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে কেউ যদি আপনাকে না বলে কাজ করতে আসে তাহলে সে অবশ্যই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হবে এবং পরবর্তীতে আপনার শরণাপন্ন হবে। তো ভিউয়ার্স, এখন আমরা যে ডাটা ভ্যালিডেশনের যে জিনিসগুলো ব্যবহার করছি, যদি এগুলো আমরা রাখতে না চাই তাহলে কি করবো? আমরা এটাকে সিলেক্ট করবো যতটুকু কাজ করেছি। এবার ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, এরপর ডাটা ভ্যালিডেশন আসবো, এরপর ওকে করব, এরপর জাস্ট ক্লিয়ার অল, এরপর ওকে। ভিউয়ার্স, এখন কিন্তু আমাদের এখানে কোনো ডাটা ভ্যালিডেশনের কোনো অপশন কিন্তু আর নেই। তা আশা করি আজকের ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে এবং আপনি খুব ভালোভাবে শিখতে পেরেছেন। তো যদি কোথাও বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।